রার দেশ কাকে বলে জানো তো? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে নিয়ে তৈরি হয়েছে রার দেশ। তা রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয় মা। কি মাটি বলো তো? লাল মাটি। বাহ, রাঙা মাটি, তাই না? আর সেই লাল মাটিতে মিশে আছে অজস্র নুড়ি আর কাকর। আজকে আমার গৌরহরি যখন রার দেশে আসলে, এখন কারণ বদলে হরি কথা শুনতে না পেয়ে রার দেশের মাটিতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু আমার ধুলায় গড়াগড়ি যায়। আর প্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা, ওই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে মিশল। আর যেই রার দেশে প্রভু এতক্ষণ হরি নাম শুনতে পাচ্ছিল না, সেই রার দেশে ছোট্ট ছোট্ট রাখাল বালক আজকে মাঠে খেলতে এসে, কারোর নাম নিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, এরকম সব নাম। তা ক্যাবলা পটলাকে ডেকে বলছে, এই পটলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি খেলবি? কানামাছি। এই তোরা কি খেলবি? তোরাও কানামাছি খেলবি? এই তুই কি খেলবি? হাডুডু। না না না, হাডুডু খেলবো না। এই তুই কি খেলবি? না না না, ওগুলো তো সব পুরনো খেলা, ওগুলো খেলবো না। আজকে একটা নতুন খেলা খেলবো। সঙ্গে সঙ্গে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই শোন শোন, এই কিছুদিন আগে না আমার দাদু হ্যাঁ লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ আমা, তোমরা যাও না লগদ্বীপ? কি হয়? কি বলছো না? মানে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা পরিষ্কার হয়নি, ওই নবদ্বীপকে বলছে লগদ্বীপ। এই জানি ওই লগদ্বীপে না সোনার মানুষ আছে। কেন? আরে আগে বলতে দিবি তো, এই জন্য বাবা মা নাম রেখেছে ক্যাবলা। কথা বলার আগেই বলে দেয় মা। হ্যাঁ, আরে সোনার মানুষ, সোনার মতো গায়ের রং, ওই সোনার মানুষ না নবদ্বীপে একটা নতুন খেলা করে। হ্যাঁ, কি খেলা বলতো? হরি নামের খেলা। বলছে হ্যাঁ রে, এই হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। তাই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাইবি? এই আমার দাদু এটাও বলেছে, খোল করতাল আমাদের যার যার সঙ্গেই থাকে। কিমা থাকে না? খোল কোথায় দেখাও তো দেখি। হ্যাঁ, এটা তো করতাল, দেহ খোল, তাই না? এই খোলের একটা নাম আছে জানো তো বাবা? খোলের কি নাম বলো তো? মৃদঙ্গ। বাহ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ মানে মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। যদি না বাজি আমি ফেলে রেখে দিই, মা বাজবে? বাজবে। দেহটাও কিন্তু একই খোল, পঞ্চভূতের এই মাটির দেহ। যদি আমি মনে করি যে দেহটা কৃষ্ণ সেবায় লাগাবো তবেই লাগবে, আর আমি না চাইলে কখনো দেহটা কিন্তু আমার ভজনে লাগবে না। তবে আসা যায় সার হয়ে যায়। আর করতাল, ভগবান এই দেহটা শুধু আমাদের এই জন্য পাঠায়নি যে ভালো মন্দ খাবো, ভালো জায়গায় ঘুরবো, দামি দামি পোশাক করবো, তার জন্য তো দেয়নি। কেন দিয়েছে? হ্যাঁ, বাবা পাগলা আমাদের এই দেহটাকে নিয়ে খুব সুন্দর করে একটা গান লিখে দিয়েছে। কি বলছি দেখো, কত সুন্দর কথা। গানটা আমরা হয়তো শুনি মা, কিন্তু গানের মর্ম যে মূল কথাগুলো, এটা কিন্তু একবারও কখনো আমরা চিন্তা করি দেখি। আজকে গানের ভাষায় আমাদের কত বড় জীবচিতিনি শিক্ষা দিয়ে দিল। কি বলছি? আজকে দেখো কত সুন্দর কথা বলছি। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে
মনে মন তুমি ভ্রময়নী তাহলে ভগবান আমাদের এই দেহটা শুধু ভালো জায়গায় ঘুরবো, ভালো খাবো, ভালো পড়বো তার জন্য দেয়নি। কেন দিয়েছে? বাবা পাগলা বলছো রে মন, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি 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 বলো হরি বলো মনে রে আমার, রাধে রাধে। বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। আচ্ছা মাগো, আমরা চারপাশে যে বন্ধুকে পাই, আমাদের চলার জীবনে যে বন্ধু পাই, তারা কি প্রকৃতই আমার বন্ধু? না। এ জগতে বন্ধুত্ব কতক্ষণ থাকে? যতক্ষণ পকেটে পয়সা থাকবে, তোমার ক্ষমতা থাকবে, ততক্ষণ আশেপাশে অনেক বন্ধু তুমি পাবে। ঠিক সংসারেরও একই নিয়ম বাবা, যতদিন এই সংসারে তুমি দিতে পারবে মা, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে আমার মূল্য থাকবে। যেদিন দেখবে আমি সংসারে দিতে পারি না, প্রত্যেকটা মানুষের কাছে আমি মূল্যহীন হয়ে যাব। তাই বাবা পাগলা বলছো রে মো, এই সংসারে যাকেই তুমি আপন আপন করো না কেন, এই সংসার মাঝে কিন্তু কেউ আমার আপন নয়। প্রকৃত যদি কেউ আপন হয়ে থাকে, প্রকৃত যদি আমার বন্ধু হয়ে থাকে, সে আর অন্য কেউ নয়, সে হলো অনাদি রাধে গোবিন্দ। তাই কি বলছে? ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, হরি হরি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, এক বিন্দু আশা তুমি করিও নয়া, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি 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 বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে দিয়া আমার, হরি হরি বল।
শ্মশানে কিবা রাত্র দিনে ওই দেখো ছাড়ি বারাত্র দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে ওই দেখো ছাড়ি বারাত্র দিনে পুরিতেছে কত মানুষ কত অহংকার। তাহলে শ্মশান ঘাটে যখন এই দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় মা, তাই না? দেখো এই দেহের মধ্যে প্রাণ থাকতে আমাদের কত প্রকারের অহংকার থাকে, তাই না? রূপের অহংকার, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, সম্পদের অহংকার, তাই না? কিন্তু দেহে প্রাণ থাকতে আমাদের এত অহংকার। বাবা বাংলা বলছো রে মন, এই দেহটা যেদিন শ্মশান ঘাটে পুড়িয়ে দেওয়া হবে বাবা, তখন আমাদের দশাটা কি হবে? এক মুষ্ট ছাই। তাহলে যে ধরো কোটিপতি, তাকেও যখন শ্মশানে পোড়াবে শেষের দিনে তার দশা হবে এক মুষ্ট ছাই। আর যে ভিখারি, যার নিজের বলতে কিছু নাই বাবা, তাকেও যখন শ্মশান ঘাটে দাহ করবে তার দশা এক মুষ্ট ছাই। বাবা বাংলা বলছো রে মন, কিসের জন্য তবে এত অহংকার? কিসের জন্য এত আমার আমার? কিসের জন্য এত আমিত্ববোধ? যেখানে দিনের শেষে আমাদের সমস্ত অহংকার চূর্ণ করে পুরে এক মুষ্ট ছাই হয়ে যেতে হয়, তার জন্য করছো তুমি এত অহংকার। তাই বাবা বাংলা বলছো রে মন, নিজের অহংকারকে পরিত্যাগ করে ভালো করে চেয়ে দেখো। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে হরি হরি ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে দেখো ছাড়ি বারাত্র দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার। তাই আসে সবাই মিলে আমাদের অহংকার পরিত্যাগ করে দুটি বাহু তুলে বদন ভরে বলবো হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি 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 বল হরি বল মনে রে আমার, হরি বল মনে দিয়ে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। বাবা পাগলা বলছো রে মন, কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত আমিত্ববোধ? যেখানে দিনের শেষে আমাদের সকলের দশাই হবে এক মুষ্ট ছাই। তাই নাম করো, নাম বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ এই ছোট্ট ছোট্ট রাখাল বলো মাঠের মধ্যে ফল করো তালবে, সবাই মিলে বাহু তুলে আনন্দে তারা হরি নাম গাইতে আরম্ভ করবে। হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি হরি বল রে বল রে বল রে হরি বল রে কি গো মাইরা আসতে বলি, আমি তো এতক্ষণ ধরে বুঝিয়ে দিলাম এই খোল করো তাও তো আমরা এনেছি, তোমরা আনো? আমরা তো কীর্তন করবো বলে এনেছি, তোমরা এনেছো? কই সবাই এনেছো তো একটু দেখাও দেখি। চাদরের নিচে হাত বার করতে হবে তো। রাধে হরি বল। দেখি সবার করতালার খোল বার করো একসঙ্গে। হ্যাঁ বাহু তুলে করতালি দিয়ে বলো হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো
হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি হরি আর গতি নাই। হরি নাম বিনা জীবের আর গতি নাই আরে হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি গৌর হরি হরি রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে বলো বলো রে বলো রে হরি বলো রে। তাহলে আজকে মাঠের মধ্যে দেহ খোলার করতাল বাজিয়ে তারা হরিনাম গাইতে আরম্ভ করে। আর যেই না হরিনাম গাইছে মা, ওদিকে পেছন পেছন আসছিলেন কি আমার দাদা নিতাই চাঁদ। এখন আসবার পর দেখছে বাবা আমার নিমাই তো এই বালকদের কাছে বাধা পড়ে গেছে, তাহলে যেমন করেই হোক এই বালকদেরকে দিয়ে নিমাইকে আমার শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তা নিতাই চাঁদ তখন কি করলো জানো বাবা? একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নিতাই চাঁদ ওই বালকদেরকে ইশারা করে প্রভু ডাকতে আরম্ভ করলো। আর ওই নিতাই চাঁদের অঙ্গের এমন জ্যোতি, বড় বড় চোখ, লাল লাল চোখ, কোকড়া কোকড়া চুল, আবার মাথায় মানে কাঁধে আবার একটা বড় মাপের ঝোলা রয়েছে। হ্যাঁ, তো ওই ছোট্ট ছোট রাখাল বলো নিতাই চাঁদের ওই রূপ দর্শন করে এক সকার এক সকাকে ডেকে বলছে বলি ওই ওই ভালো করে দেখ, এই আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ আর ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ দেখেছি বাবা, তখন থেকে ইশারা করে ডাকছে। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে জানি? শোন শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ধরা এসেছে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। ওই কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। ও মায়েরা, মানে নিতাই চাঁদের ওই রূপ দেখে নিত্যানন্দ প্রভুকে ভাবলেন নিশ্চয় কোনো ছেলে ধরা। এখন এ ওকে ঠেলে আর ও ওকে ঠেলে, সবাই ক্যাবলার কাছে এসে বসে এই ক্যাবলা বলি তুই একবার যা না, দেখ না ঠাকুর কি বলতে চায়। ক্যাবলা বলে কি ভেবেছো নাম আমার ক্যাবলা বলে আমি কি বুদ্ধিতেও ক্যাবলা নাকি? আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে, যদি আমাকে ধরে নিয়ে যায় আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ, আমি যেতে পারবো না, তুমি যাও। এখন এ ওকে বলছে তুমি যাও আর ও ওকে বলছে তুমি যাও। কেউ আর নিতাই চাঁদের কাছে যায় না। কেউ যখন যাচ্ছে না, ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরা। আর আমরা কথায় কথায় বলি না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরা সর্দার মানে ভেতরে ভয় করছে মা, কিন্তু বাইরে সর্দারি বানা। এসে বলছে আমার নাম কি জানিস তো? নিধিরাম। নিধিরাম, শোন তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো। আমি হ্যাঁ যাব যাই যাবো। এই বলছি কি শোন, যাওয়ার আগে একটা কথা তো শুনবি। ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ গামছা, রাখালদের কোমরে কি থাকে? গামছা থাকে। এই সবার গামছাগুলো খুলে ফেল, হ্যাঁ খুলে আমার কাছে দে। এখন সবার গামছা খুলে নিয়ে মা এই গামছা বেশ ভালো করে শক্ত করে গিট দিয়ে দিয়েছে। এই গামছা গিট দিলে কি হবে? হ্যাঁ, দড়ি মতো হবে, তাই তো? দড়ি তৈরি করে নিয়ে এবার দড়ি তৈরি করে নিয়ে কোমরে শক্ত করে বেঁধে দিয়েছে। নিয়ে বাজাই শোন, বলি ওই যদি দেখি হ্যাঁ হ্যাঁ ভালো করে শুন,
যদি দেখিস যে আমাকে ঠাকুর ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, যদি দেখি ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরে দিবি টাক টাক টাক। ওমা, এখন টানতে বলেছিস? কখন বলেছিস? ভালো করে শোনো, ভালো করে শোনো, কখন বলেছিস? ঝোলার মধ্যে যদি ভরে তখন টান দিবি। তুই তো আগে থেকে টানা আরম্ভ করে দিয়েছিস। ঘট খালি সে তো বুঝতেই পেরেছি, নামও কেবলা বুদ্ধিও কেবলা। হ্যাঁ, এই শোন, এবার বুঝেছিস তো? তাহলে তাহলে যাই, যাবো? হ্যাঁ, এবার যাচ্ছে নিধিরাম। কেমন ভাবে যাচ্ছি? হ্যাঁ, আজকে নিতাই যাদের কাছে ছুটছে মা, মনের মধ্যে ভয় করছে কিন্তু ওদিকে ছুটে যাচ্ছে। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দুই পা পিছায়, ভয়ে এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছায়, ভয়ে এক পায়ে গই দুই পা পিছন, তাকাই ডাইনে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, আজ ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে আসলো মা? এক পা এগাচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। এখন মানে বন্ধুদের কাছে ফিরে তো যেতে পারবে না মা, ভয়ে ভয়ে পৌঁছে গেছে। এসে যেই না দাঁড়িয়েছে, এখন এই ছোট শিশু তো মনের কথা বুঝতে পেরে নিতাই চাই কি করলো, ঝোলা থেকে একটা মিষ্টি বার করে ওই বালকের কাছে দিয়েছে। আর যেই না নিধিরামের হাতে মিষ্টি দিয়েছে মা, নিধিরাম কি করলো, সঙ্গে সঙ্গে ছুটে আর বাকি বালকদের কাছে এসেছে। যেই না এসেছে সবাইকে ডেকে বলছে, আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এতক্ষণ ভাবছিলাম বুঝি এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানি এই ঠাকুরের থেকে ওই ঠাকুর আরো বেশি ভালো। কেন জানিস? এই ঠাকুর তো শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে বড় মিষ্টিও দিয়েছে। ভালো করে দেখ, ভালো করে দেখ। হ্যাঁ, যেই না মিষ্টি দেখিয়েছে মা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা নিত্যানন্দ প্রভুর কাছে। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বালকদেরকে ডেকে বলছে, হ্যাঁ রে বালক, তোরাও কি এসেছিস আমার কাছে মিষ্টি খাবি বলি? সঙ্গে সঙ্গে ছোট্ট বালক বড় জোরে বলছে, না ঠাকুর, তোমার কাছে মিথ্যে বলবো না, সে প্রভাতকালে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছে ঠাকুর, কিন্তু আজ তোমার কাছে কিছু খেতে চাই না ঠাকুর। শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে ঠাকুর, আমাদের তো কোনো সাধন ভজন না, আমরা জানি না তাকে কেমন ভাবে ডাকতে হয় ঠাকুর। তুমি যদি কৃপা করে একবার সে সোনার মানুষটিকে এনে দেখাও, তবে আমাদের মানব জনম যে ধন্য হবে ঠাকুর। আমরা তো জানি না যে তাকে কেমন করে ডাকতে হয়। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলো, ভালো, আজ তোদের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তি আছে বলে এত সহজে আমার নিমাইকে তোরা বেঁধে ফেলেছিস। বেশ, আমি তোদের সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার কথা মতো তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে না, ওই মানুষটিকে ঘিরে যে তোরা এতক্ষণ বসেছিলি, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা কি করবি? তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। একই ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না। তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে বলছো। ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নিই তাই। আজ এই কথাটা বলবার জন্য তোদের যদি পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি নিজ কাঁধে বহন করব। এই যে তোরা মাঠে খেলতে এসেছিস,
সময় মতো যদি ঘরে ফিরে না যাস তোদের মায়েরা কষ্ট পাবেন। হ্যাঁ তো ঠাকুর, আমাদের মা তো আমাদেরকে খুঁজতে বাহির হয়ে যাবে। ভালো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, তোরা যেমন তোদের মাকে ফিরে না পেলে তোরা কষ্ট পাবি, এই ঠাকুর জন্মের মতো তার মাকে কাঁদিয়ে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হয়েছে। বাবা, তাই কৃপা করে একবার যদি মিথ্যে কথাটুকু তোরা বলিস, এক অভাগিনী মা জন্মের মতো তার সন্তানকে ফিরে পাবে। বাবা, এই মিথ্যে কথাটুকু তোরা বলে ফেল। বেশ ঠাকুর, তুমি আর বলতে হবে না, আমরা বুঝে ফেলেছি। আচ্ছা ঠাকুর, এবার আমাদের সোনার মানুষ দেখাও। আয় আমার কাছে। সকল বালকদেরকে এক জায়গায় করে মা, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে তারা বসেছিল, নিত্যানন্দ প্রভু কি করলেন? অঙ্গুলি হেলন করে বলে, বালক, এতক্ষণ মাঠে তোরা যাকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার নিমাই নিতাই গৌর হরিবল হরিবল। ঠাকুর। তবে তুমি কি? আমি হলাম ওর দাদা নিতা। বেশ বেশ ঠাকুর, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি যেমন আমাদেরকে শিখিয়ে দিয়েছো আমরা ঠিক তেমনই করব। সঙ্গে সঙ্গে নিতাই যাদের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট ছোট্ট রাখাল বালক পুনরায় মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু তাদেরকে ডেকে বলছে, এই যে অব্রজ রাখাল, বলো না গো বৃন্দাবন কত দূরে? ডেকে বলছে, শোনো শোনো ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন? কত দূরে আছে বৃন্দাবন? আমার বনে রাখাল, ওরে আমার গুটি রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন। ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ হ্যাঁ, মনে মনে চিন্তা করছে এতক্ষণ তো এইটারই সুযোগে ছিলাম। হ্যাঁ, ওটা বলি, তাহলে শোনো, ওই আমরা যেই পথ দেখিয়ে দেব সোজা সেই পথ ধরে বৃন্দাবনে চলে যাবে, বুঝেছো তো? আজকে নিতাই যাদের শেখানো কথা মতো কি করলো? বৃন্দাবনের পথ দেখালো। হ্যাঁ, তাহলে কোন দিক দেখিয়ে দিল? জোরে বলো। শান্তিপুর। বৃন্দাবনের দিকে হাত না দেখে সোজা শান্তিপুরের দিকে হাত দেখিয়ে বলছো, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে আজ এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে বৃন্দাবন যমুনা পুলিন, যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, তুমি দেখিতে পাইবে, দেখিতে এই পথে যাও ঠাকুর, এই পথে হরি হরি, আজ এই পথে যাও ঠাকুর, এই পথে। তাহলে আজকে যেই না শান্তিপুরের পথ দেখিয়ে দিল মা, কিন্তু গৌরহরি কি আর জানে যে ওটা শান্তিপুর? মহাপ্রভু জানে ওটাই বৃন্দাবন। তাহলে আজকে গৌরহরি বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে বাবা শান্তিপুরটাকে বৃন্দাবন মনে করে
গৌর হরি মনের আনন্দে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে। আর গৌর হরি যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে মা, পেছনে যাচ্ছে অগণিত ভক্ত। আজকে গৌর হরি বৃন্দাবনে যাচ্ছে মা, আমরা যাব? চলো আমরাও একটু প্রভুর সঙ্গে সবাই মিলে আমরা বৃন্দাবনে ছুটে যাব। হ্যাঁ, আজকে গৌর হরি অগণিত ভক্তকে নিয়ে প্রভু শান্তিপুরটাকে বৃন্দাবন মনে করে ছুটে যান। আর রাধা ভাবে ভাবিত হয়েছে, ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরাও সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে শোনো শোনো, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। হরি হরি বৃন্দাবন বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। রাধে রাধে, হরি হরি বল, সবাই মিলে বাহু তুলে। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে ওই রাধা নামে মন মজাল শান্তি পাবি ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা হরি হরি বল। রাধা নামে মন মজাল শান্তি পাবি অবিরা। বদন ভরে কাউরে রাধা না, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। হরি হরি বল। রাধা নামে কত মহিমা, নামে নেই যে তুলনা, স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আর শয়ন কৃষ্ণ করে তাহার চরণ বন্দনা। আচ্ছা দেখে হাতগুলো তোলো তো তোমরা। হ্যাঁ হরি বল। এইভাবে তুলে রাখতে হবে যতক্ষণ না গান শেষ হবে, তুলে করতালি দিতে হবে। হ্যাঁ চলো বাহু তুলে তুলে, হ্যাঁ সবাই মিলে করতালি দিতে দিতে। হ্যাঁ দেখি দেখি সবাই মিলে হাত তোলো, করতালি দিতে। আনন্দ হচ্ছে না? সত্যি কথা বলো, আনন্দ হচ্ছে তো? আচ্ছা এই আনন্দ আমরা আর ঘরে গেলে পাবো? সংসারে এই আনন্দ পাওয়া যায় মা? দেখো যতক্ষণ এই হরিবাসনের মধ্যে আমরা থাকি, আমাদের কারোর মনে কোনো দুঃখ কষ্ট থাকে না, থাকে কি? থাকে না তো? কিন্তু এখান থেকে যে ঘরে চলে যাবো এই আনন্দ থাকবে? হ্যাঁ কি না জোরে বলো? থাকবে না তো? তাহলে এই আনন্দ খুঁজে পাওয়ার জন্য কোথায় আসতে হবে? সাধুর বাজারে। এই সাধুর বাজারে এসে সাধু সঙ্গ করলে তবেই কিন্তু জীবনে একমাত্র আনন্দ পাওয়া যায়। আর যতক্ষণ কথায় বলে শ্বাস ততক্ষণ আর কে জানে এখন প্রাণ আছে কাল সকালে থাকবে কিনা বলতে পারবো? হ্যাঁ তাহলে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আনন্দ করে নিতে হবে। হ্যাঁ চলো তাই সবাই মিলে একটু বাহু তুলে। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। হরি হরি বল। বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম।
চরণ বন্দনা। স্বয়ং কৃষ্ণ করেন তার চরণ বন্দনা। আহা স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আরে স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণে বন্দনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপর তাই ও বীরা। হরে হরে রাধা নামের সাধাবাসী জপর তাই ও বীরা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপর তাই ও বীরা। হরে হরে বল বাহু তুলে। রাধা নামের সাধাবাসী জপর তাই ও বীরা। বদন ভরে কাউরে রাধা না, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে কাউরে রাধা না, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। হরি হরি বল। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আরে কৃষ্ণ নামের আগে রাধার নামটি করো না। আচ্ছা আমরা বৃন্দাবনে গেলে কি শুনতে পাই মা? রাধে রাধে, তাই তো? আবার আমরা যখন কথাই বলি কি বলি? রাধা কৃষ্ণ। কেউ বলি কৃষ্ণ রাধা, আগে রাধা তারপরে কৃষ্ণ, তাই তো? তাহলে কেন মা? দেখো যার নাম তারই নাম নাই। হ্যাঁ, রাধারানী হলেন আমার আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন আমার বিষয় তত্ত্ব, তাই তো? তাহলে আশ্রয়কে আশ্রয় না করলে কখনো বিষয়রূপী গোবিন্দ ধরা যায় না। তাই কি বলছে দেখো দেখো, তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। আহা কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আরে কৃষ্ণ নামের আগে রাধার নামটি করো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজভা। হরি হরি বল। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজভা। রাধা নামে ওই রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজভা। বদন ভরে গাউরে রাধা না, তোমরা যাবে বৃন্দাবন। হরি হরি বল। ভরে গাও হে রাধার নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধার নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা না। তাই আজ গৌর হরি আমার রাধা ভাবে ভাবিত হয়ে বৃন্দাবন মনে করে প্রভু আমার শান্তিপুরের পথে চলতে আরম্ভ করল। আর ওদিকে কিছু দূর যাওয়ার পরে দাদা নিতাই যার পেছন থেকে এসে ডাক দিল, নিমাই ও নিমাই। এ কি আমাকে নিমাই বলে কে ডাকে? এখানে তো কারোর আমাকে নিমাই নাম জানবার কথা নয়। কে ডাকছে নিমাই বলে? যেই না গৌর হরি পেছন ছেড়ে তাকালেন মা, দেখে তার দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা, তুমি এখানে এলে কেমন করে?
তুমি জানলে কি করে যে আমি বৃন্দাবনে যাব? নিমাই, আমি যে তোমার দাদা, তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো না, তাই আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বাহ, এ তো বড় ভালো কথা, কারণ বৃন্দাবনের পথ তো আমি চিনি না দাদা, তুমি আমাকে যেই পথে নিয়ে যাবে আমি সেই পথে যাব। আজকে মনের আনন্দে নিত্যানন্দ প্রভুকে অনুসরণ করতে করতে আমার গৌর হরি ছুটে যাচ্ছে। আর যেতে যেতে এসে পৌঁছালেন কোথায়? অম্বিকা কালনা। শান্তিপুরে অম্বিকা কালনার পশ্চিম পারে এসে গৌর হরি আগে তাকে দেখিয়ে নিতাই দাদা বলছে, শোনো নিমাই, আর অপেক্ষা করতে হবে না, এই যে তোমার সম্মুখে যমুনা। যমুনার জল কি মা? কালো। যমুনার জল কালো, যারা বৃন্দাবনে গেছে তারা দেখেছো না, তাই তো? কালো জল। এখন ওই সম্মুখে কালো জল দেখে নিমাইকে বলছে, নিমাই তোমার সম্মুখে যমুনা, এই যে তুমি যমুনায় স্নান করো। এখন গৌর হরি গঙ্গাকে যমুনা মনে করে আজকে সেই গঙ্গার জল হাতে নিয়ে তিনি যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পর প্রেম দাত্রী দব ব্রহ্ম গাত্রী অঘানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র অন্ন গোপবিত্র পুত্রী। গঙ্গার জলকে যমুনা মনে করে যেই না গৌর হরি আমার ডুব দিলেন মা, ডুব দিয়ে যেই না উঠে দাঁড়ালে দেখে সামনে নৌকার উপরে অদ্বৈতাচার্য বসে আছে। একি অদ্বৈত, তুমি বৃন্দাবনে এলে কেমন করে গো? হ্যাঁ, আমি বৃন্দাবনে তুমি জানলে কেমন করে? অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছে, কি প্রভু বলে কি শান্তিপুরকে বৃন্দাবন বলছি? নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, এই যে অদ্বৈত, আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথাটা বলে ফেলো না। কিন্তু অদ্বৈতাচার্য বলছে, ঠাকুর, যে গৌর হরিকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো আমি মিথ্যে বলতে পারবো না। ঠাকুর, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গৌর হরি আমার দাদা নিতাই চাঁদের দিকে তাকালো। দাদা, ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বলতে পারলে? শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বলছো, আরে গঙ্গা দেখিয়ে তুমি আমাকে যমুনা বলছো দাদা? নিতাই চাঁদ বলছে, শোনো নিমাই, আমি দাদা হয়ে কখনো তোমার কাছে মিথ্যে কথা বলতে পারি না নিমাই। শুনে রাখো, এই যে যেটা তুমি সম্মুখে দর্শন করছো এটাই হলো যমুনা, আর যাকে তুমি শান্তিপুর মনে করছো এটাই হলো বৃন্দাবন। বলছে, দাদা তোমার মুখের কথা তো আমি মানবো না দাদা, তুমি আমাকে বুঝিয়ে দাও যে গঙ্গা কি করে যমুনা হয়। কি মা, তাই তো? আমি বলে দিলাম যে যমুনাই গঙ্গা বা গঙ্গাই যমুনা, এটা আমার মুখের কথা তো হবে না, মা প্রমাণ দিতে হবে। সঙ্গে সঙ্গে দাদা নিতাই চাঁদ নিমাইকে ডেকে বলছে, শোনো নিমা, এই গঙ্গা কি করে যমুনা হলো শুনবে তুমি? শোনো তো কি বলছি। গঙ্গা যমুনা বহে, যমুনা বহে, হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল যমুনা প্রমাণ। তাহলে এবার আমি বুঝিয়ে দিই, যারা আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে গেছি, তাই না?
তাহলে মায়াপুরে গঙ্গা পার হওয়ার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছে, মায়াপুর থেকে নবদ্বীপ থেকে মায়াপুরে যেতে গেলে মা দেখবে গঙ্গার দুরকম জল বইছে একসঙ্গে। কি দেখেছো তো? হ্যাঁ, একদিকে কালো আর একদিকে সাদা। তাহলে দুটো জলই একসঙ্গে বয়ে যায়, কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে কি মা? মেশে মেশে না। তাহলে ভালো করে লক্ষ্য করবে, পশ্চিম দিকে জলটা হলো কালো আর পূর্ব দিকে জলটা হলো সাদা। তাহলে পশ্চিম দিকে বইছে কে বাবা? যমুনা, আর পূর্ব দিকে গঙ্গা। তাহলে স্নান যখন করিয়েছিল কোন দিকে করিয়েছিল বললাম? পশ্চিম দিকে। অম্বিকা কালনায় পশ্চিম পারে, আর পশ্চিম দিকে কে বয়ে চলেছে? যমুনা। তাহলে মিথ্যে কথা বললো কি মা? বললো না, তাই তো? সত্যি কথা বলেছে। বলে নিমাই এটা না হয় বুঝলাম, কিন্তু এইবার আমাকে বুঝিয়ে দাও এই শান্তিপুর কি করে বৃন্দাবন। শুনবে নিমাই, শান্তিপুর কি করে বৃন্দাবন হয়? অনিমাই শোনো শোনো, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া। বাড়ি মানে কি তোমরা বলো? বাড়ি মানে কি? জল। আর বাড়ি মানে? বাড়ি মানে আকাশে কি থাকে? মেঘ। তাহলে যেমন জলীয় কণা তার জল ছাড়া যেমন মেঘ তৈরি হয় না, তেমন প্রেম ও কি প্রীতি ছাড়া রহে। আর কি বলছে? দামিনী কি জ্যোতিহারা। দামিনী মানে বিদ্যুৎ, আর জ্যোতি মানে আলো। তাহলে আলো ছাড়া কি বিদ্যুৎ তৈরি হয় না? হয় না তো। আর কি বলছি? প্রেম কি প্রীতি ছাড়া রহে। হরি হরি প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, উদয় যেথা মধুর বৃন্দাবন সে। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহি, এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহি। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন। হরি হরি এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। হরি হরি এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে কহে, এই কথা ভগবতী কহি, এই কথা ভাগবতে কহে। এই কথা ভগবতী কহি। তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যেখানে তোমার হয় শুভাগমন, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে ভাই যেখানে তুমি বিরাজ করো সেই স্থানটি হয়ে যায় বৃন্দাবন। তাহলে সেটা তুমি শান্তিপুরে থাকলেও বৃন্দাবন, আর নবদ্বীপে থাকলেও বৃন্দাবন, তুমি যেখানে থাকবে সেটাই বৃন্দাবন। এখন যেই না বলেছে দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেছে। এখন অদ্বৈতাচার্য প্রভু বলছে ঠাকুর তোমাদের দুই ভাইয়ের অনেক যুক্তি তর্ক হলো, এবার বিলম্ব না করে তাড়াতাড়ি আমার নৌকায় বসো, তোমাকে নিয়ে যাব আমি আমার গৃহে। তাই আজকে
সেই সিক্ত বসন পরিত্যাগ করে ভেজা বসন ছেড়ে প্রভু আমার শুষ্ক বসন পরিধান করে অদ্বৈত প্রভুর নৌকায় চেপে গৌর হরি এবং আমার দাদা নিতাই চাঁদ এলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে দুই প্রভুকে তিনি সেবা করালেন। এখন সেবা অন্তে আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করি। যাও দাদা, তুমি তাড়াতাড়ি নবদ্বীপ থেকে মাকে আমার কাছে এনে দাও। কিন্তু শোনো দাদা, নবদ্বীপ থেকে আজ তুমি সবাইকে আনবে, কিন্তু একজনকে জানো তুমি এনো না। দাদা নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না মাসে অভাগিনীকে। চতুর্দলা নিয়ে আজকে সেই শান্তিপুর থেকে নবদ্বীপে এসে নিত্যানন্দ প্রভু আমার সতীমাকে ডেকে বলছে, মা মা কে নিতাই এলি নাকি? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনি। মা যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না, আজ আমি তোমাকে নিয়ে যাব নিমাই দর্শন। যেই না বলেছে সতীমা আমার মনের আনন্দে ছুটতে ছুটতে বৌমা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা ও বৌমা যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে না বৌমা, আমরা যে আজকে নিমাই দর্শনে যাব বৌমা, যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে না। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে প্রবেশ করি, নিজেকে গৌর নামে সুন্দর করে সাজাতে, নিজেকে যখন সুন্দর করে সাজাচ্ছে মা, এমন সময় দাদা নিতাই চাঁদ আমার মাকে ডেকে বলল, মা আজকে এই নবদ্বীপ থেকে সবাই আমার নিমাইকে দর্শন করতে যেতে পারে, কিন্তু একজন তো আমার প্রভুর কাছে যেতে পারবে না। সতীমা বলছে, আরে নিমাই কে সে যে আজকে আমার নিমাই বদন দর্শন করতে পারবে না? কে সে নিতাই, একবার আমাকে বল। মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদেরই ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বিষ্ণুপ্রিয়ার নামটি মা শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে নিতাইকে ডেকে বলল, নিতাই চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্তলা নিয়ে তুই চলে যা। নিতাই এই 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে নিজ চোখে আমি 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করেছি। নিতাই ওই সন্তানকে হারিয়ে এই হৃদয়টা যে অনেক আগেই আমার পাষাণ হয়ে গেছে, তাই এক নিমাইয়ের বদন দর্শন না করেও আমি থাকতে পারবো। কিন্তু হ্যাঁ রে নিতাই, যে অভাগিনী এতগুলো দিন ধরে অপেক্ষা করে বসে আছে তার স্বামীর বদন দেখবে বলে, বলতে পারি আমি কোন ওকে তার সম্মুখে যে বলবো, বৌমা আজ তুমি আমার নিমাই বদন দর্শন থেকে বঞ্চিত হবে। আজ নবদ্বীপের সবাই আমার নিমাইকে দেখতে পারলেও আজ তুমি যে তার বদন দেখতে পারবে না। চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। যাবো না আমি নিমাই দর্শনে, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে বলছে, মা একবার তুমি ভেবে দেখো মা, আমি তো আমার প্রভুর সহধর্মিনী মা, আমার স্বামীর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারবো না মা। বলতে পারো আমার মতো ভাগ্য জগতে কজন আর হয় মা। আজ তুমি আমার প্রভুকে দর্শন করে এসো মা, অন্তত তুমি দর্শন করে এলে তোমার বদনে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। যাও মা, আমি কথা দিলাম যতক্ষণ না তুমি প্রভুকে দর্শন করে আসবে আমি তোমার আশা পথে নয়নে দিয়ে বসে থাকব। যেই না চতুর্দলায় করে সতীমা চলে গেল, অভাগিনী বিষ্ণুপ্রিয়া
সখী কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঞ্চনা বলতে পারি, এ জগতে আমার মতো অভাগিনী আর কি আছে? দেখ কাঞ্চনা, আজ নবদ্বীপের সবাই আমার প্রভুর বদন দেখতে পারবে কাঞ্চনা, কিন্তু আজ শুধু আমি আমার প্রভুর বদন দর্শন থেকে বঞ্চিত হলাম। কিন্তু কাঞ্চনা, আমি যদি আমার প্রভুকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে একদিন আমার স্বামীকে সেবা করে থাকি কাঞ্চনা, আজ হয়তো সবার মতো করে তাকে আমি সামনাসামনি দেখতে পেলাম না, কিন্তু আমার মন বলছে কাঞ্চনা, একদিন না একদিন আমার প্রভুর সঙ্গে আমার দেখা হবে। কবে জানিস সখী? আজ কাঞ্চনার কাছে বিষ্ণুপ্রিয়া মনের কথা প্রকাশ করছে। সখী কাঞ্চনাকে কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা চোখের দেখা হবে না গো। চোখের দেখা না গো। ও গো দেখা আমার মনে মনে বলি চোখের দেখা আমার না গো। সব কেড়ে লো চলে গেছো সব কেড়ে লো চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কেড়ে লয়ে চলে গেছো
এসে যাব রানে বলি চোখের তাই গৌর হরি শশী কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কাঞ্চনা। আমি যদি প্রভুকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি আমার প্রভুকে ডাকার মতো দেখতে থাকি, আমি যদি মনে প্রাণে আমার স্বামীকে সেবা করে থাকি কাঞ্চনা, আজ হয়তো সবার মতো আমি তাকে দেখতে পারলাম না রে কাঞ্চনা। আমার স্বামী হয়তো আমার কাছ থেকে চলে গেছে, কিন্তু আমার মন থেকে তো সে যায়নি রে কাঞ্চনা। একদিন মনে মনে আমার স্বামীর সঙ্গে আমার ঠিক দেখা হবে কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে ক্রন্দন করে, ওদিকে আমার শশীমা চতুর্দলায় চেপে যেই না এসে চিৎকার করছে, সবাই মা এসেছে, মা এসেছে। যেই না মা মা ধ্বনি শ্রবণ করলো, সঙ্গে সঙ্গে আমার প্রভু ছুটতে ছুটতে যেই না দৌড়ে এসে শশীমাকে আলিঙ্গন করেছে। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে শশীমা আমার নিমাইয়ের সর্বঙ্গে হাত বুলাচ্ছে। যেই না হাত বুলাচ্ছে, সঙ্গে সঙ্গে নিমাই আমার মাকে ডেকে বলে, মা ও মা, তুমি এতদিন পরে আমাকে কাছে পেয়ে আমার সর্বঙ্গে হাত কেন বুলাও? তুমি কি চোখে দেখতে পারো না? নিমাই, এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মনি হারিয়ে যায়, জগতে মা আর কিছু দেখতে পারিনি। যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, সেদিন থেকে এই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দেখি না রে। আবার এই জগতে আমাকে ডেকে আছে বলতে পারিস নিমাই। 7 সন্তানের মৃত্যু আমি নিজ চোখে দেখেছি রে নিমাই। অবশেষে আমার বড় পুত্র বিশ্বরূপ, তাকেও আমি হারালাম নিমাই। আমার শেষের রাস্তায় আমার শেষের সম্বল তো একবার ওই অভাগিনী মায়ের কথা তুই চিন্তা করলি না রে নিমাই। তাই যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, সেদিন থেকে নয়ন এড়িয়ে জগতে আমি আর কিছু দেখি না। নিমাইয়ের সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না মস্তকের উপরে হাত রেখেছে, শশীমা চমকে উঠলে, কি নিমাই, তোর এমন দশা কে করেছে? বল না নিমাই, কে তোরে রালো পড়ালো পিনগাথা। তারে প্রাণী বুঝি দয়া মায়া নাই রে, তারে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। তোর এমন দশা কে করিল? বলি বলি বলে নিমাই, আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল?
নিমাই আমায় বল ও তোর মন দশাকে করিল বল বল নিমাই আমায় বল দে তোর মন দশাকে করিল বল বল নিমাই আমায় বল দে ও তোর মন দশাকে করিল। নিমাই আমার সতী মাকে ডেকে বলল, মা তুমি এমন ভাবে ক্রন্দন করো না। জগতে আমি সব সইতে পারি, কিন্তু তোমার নয়ন জল সইতে পারি না। মা তুমি যদি আমাকে আদেশ করো, তবে আমি তোমার সঙ্গে এই মুহূর্তে নবদ্বীপে ফিরে যাব। না না না, একবার যে সন্ন্যাসী হয়ে যায়, সংসারে সে আর কখনো ফিরতে পারে না। মা তাহলে তুমি আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দাও। না না না, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না নিমা। তবে আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধাম। কেন মাগো? কারণ বছরের শেষে একবার করে যখন সবাই জগন্নাথকে দর্শনে যায়, জগন্নাথ দর্শন হবে আর নিমাইয়েরও দর্শন হবে। আর সবাই যখন ফিরে আসবে, সচিমা তাদের কাছে অন্তত নিমাইয়ের কথাটা তো জানতে পারবে। এই আশায় সচিমা নিমাইকে আদেশ করলো, নিমাই আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকো। বেশ, তোমার আদেশই শিরোধাম। মা আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি। যাও তুমি নিজ করে রন্ধন করো। আজকে নিমাই যা যা খেতে ভালোবাসতো, সচিমা মা নিজ করে রন্ধন করবে। রন্ধন করে সেই অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের এক কোলে বসালো পুত্র গৌ, আর এক কোলে বসালো পুত্র নিতাই। তাই আজ নিতাই গৌ দুই ভাইকে 2 কোলের উপরে বসিয়ে নিয়ে নিজ করে নিতাই গৌর 2 ভাইকে আমার সচিমা সেবা করাল। এবং সেই সচিমায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র নিতাই। আর সেই সচিমায়ের কোলে আজ ভক্তবৃন্দ সকলে নিতাই গৌর 2 ভাইয়ের যুগল দর্শন। তাই আসমা, আজকের এই স্থানটি আর অন্য কোনো স্থান নয়, আজকে এটাও আমাদের শান্তিপুরের অদ্বৈত ভবন। আজকে এই অদ্বৈত ভবন মাঝে সচিমায়ের কোলে নিতাই গৌর 2 ভাইকে মিলনে রেখে আজকের মতো আমাদের লীলা আমরা বিশ্রাম রাখব।